বাংলার মানুষের কিছু করতে হবে না, আল্লাহ লানতে তোরা ধ্বংস হয়ে যাবে। যাবে না যাবে না জোরে বলে আল্লাহ লানতে ধ্বংস হয়ে যাবে। এই বাংলাকে খুব সুন্দর করে আমার দাদাকে সাজিয়েছেন, অনেক সুন্দর করে সাজিয়েছেন, রক্ত পানি করে দিয়েছেন। সেই পানি করা রক্তে সেই জায়গাতে কেউ যদি ঘুরে দিতে চায়, আমরা বেঁচে থাকতে তা কখনো ছেড়ে দেব না। আমি আল্লাহর কসম করে শপথ করে বলছি, কারের ভয় নয়, টাকার জন্য নয়, কোনো আশায় নয়, কে আমাকে ভালো বলবে আর বলবে না সে আশায় নয়, আমার দাদা পীরের রুহানি দোয়া পাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায় কথা বলি। তুই আমার কি দাওয়াত দিবি? কে আমাকে দাওয়াত দেবে? দাওয়াতের মালিক কে? জোরে বলে আমার রুজির মালিক কে? সুতরাং আমার রুজি যেখান থেকে আছে সেখানে দাওয়াত হবে। হুজুর এসে গেছে, তাকবীর আর নারায়ে তাকবীর। আর তো জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইজান এসেছে, সকলে বসে পড়েন, আদবের সঙ্গে বসে পড়েন, সামনের দিকে সরে আসেন, আদবের সঙ্গে থাকেন, আদবের সঙ্গে বসে ওয়াজ নসিহত শুনে, হুজুরের আলোচনা শুনে, আখিরি মোনাজাত নিয়ে সকলে বাড়ির দিকে রওনা দেব। সকলে জমে জমে বসুন, মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা আর একটু জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ খুশি হয়ে পাঠাইলেন মাবুদ আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ খুশি হয়ে পাঠাইলেন নিজে মাবুদ আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক খুশি করে পাঠিয়েছিলেন মদিনার জমিনে। সেই রাসূলকে ভালোবেসে জীবনটাকে আমাদের তৈরি করতে হবে, নবীর মুহাব্বত ইত্তেবা করতে হবে, উলিল আমরের ইত্তেবা করতে হবে, আল্লাহর ওলিদের ইত্তেবা করতে হবে, আল্লাহর মাহবুব বান্দাদের অনুসরণ করতে হবে। তারা যে নির্দেশনা আমাদের দিয়ে গেছেন সেই নির্দেশনার উপরে আমাদের জীবন চালিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ভুল ত্রুটি জীবনে থাকবে, কিন্তু সেই ভুল ত্রুটিগুলো আমরা বুঝতে পারলে আল্লাহর কাছে তওবা করে নিয়ে আমাদের সংশোধনের রাস্তায় ফিরে আসতে হবে। না হবে না জোরে বলে আমাদের সংশোধনের রাস্তায় ফিরে আসতে হবে। ভাই আমার, আপনাকে আজকে জীবনের শেষ ওয়াজ শোনা মনে করে কয়েকটা কথা আপনাকে বলে যাই। আজ আপনার জীবনে আজকে শেষ ওয়াজ মনে করুন। মনে রাখেন কিয়ামত অতি নিকটে, মনে রাখেন মৃত্যু অতি নিকটে, মনে রাখেন কবর অতি নিকটে, মনে রাখেন আপনার সামনে সবকিছু পড়ে রয়েছে। কিয়ামত হয়ে যায়নি, কবর আপনার থেকে পার হয়ে যায়নি, আপনাকে সম্মুখীন হতে হবে আল্লাহর সামনে। এই কথাটা ঠিক না ভুল জোরে বলে? আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বললেন, ও আমার বান্দা বান্দিরা, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা। আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছেন, আমল করেছেন, ভালো কাজ করেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, দান করেছেন, হজ করেছেন, আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করেছেন, জীবনের সমস্ত অন্যায় থেকে বাঁচে ভালো কাজ করেছেন, তাদের জন্য সুসংবাদ, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলাম আমার দয়ার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জান্নাতটা অতি সুন্দর, ওই জান্নাত সম্পর্কে কি তোমরা জানো? ওই জান্নাতটা তো সুন্দর যে জান্নাতের বাগানে নহর বইয়ে
রেখেছি নহর, ওই নহর দিয়ে পানি বয়ে বয়ে যাবে, মিষ্টি পানি, তোমরা পান করতে পারবে ওই নহরের পানি। ওই নহর দুধের নহর বইয়ে দিয়েছি। ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাজরি মিন তাহতিহা আল-আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, এত গাছ বসিয়ে দিয়েছি, ফল গাছ, তোমার যা ইচ্ছা সেই ফল খেতে পারবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এবং সর্বোপরি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আযওয়াজুম মুতাহহারা, তোমাদের জন্য সুন্দরী নারীর ব্যবস্থা করেছি। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে সুন্দরী নারী আছে। এখন এই খামাখালি এই সমস্ত নারীদের পিছনে ছুটে লাভ নেই। সেই জন্য এতক্ষণ যা ওয়াজ করেছি কিন্তু পর্দাকে বোঝানোর জন্য, পর্দা সর্বোচ্চ পর্দা করতে হবে। দাদা হুজুরের 4 নাম্বার ওসিয়াতকে মাথায় রেখে আবার এক কথাই শুধু আপনাকে বলছি, জেনে রাখেন। তিনি বলেছেন মেয়েদের শিক্ষা দাও, তবে মেয়েদের শিক্ষা পর্দার আড়াল থেকে দিতে হবে। আর পর্দার আড়াল থেকে শুধু দিতে হবে না, মাহরম ব্যক্তি অর্থাৎ যাদের সঙ্গে বিয়ে হারাম সেই রকম ব্যক্তি দ্বারা শিক্ষা দিতে হবে। যদি পরপুরুষ দিয়ে শিক্ষা দাও সেটা হারাম, সেই শিক্ষার কোনো দাম নেই। তুমি শিক্ষার থেকে আরো বেশি গুনাহ করলে তোমার, আমি খালি ভাবি এরা হাদিসে এত বড় বড় হাদিস খুলে বসে রয়েছে, ওই হাদিসে তো এই সমস্ত কথা লেখা রয়েছে। তো যারা ওই মাওলানা টাওলানা হয়েছে, মনে করেন ওই আলেমা হয়েছে বুখারী পড়ে, ওরা ওদের হাদিসেই ওই মায়েদের কাছে আমার প্রশ্ন, ওই বোনেরা উত্তর দিক না যে এটা শরীয়তের কোন দৃষ্টিতে জায়েজ হবে। মনে রাখেন, আবারও বলছি, মাদ্রাসার পক্ষে আমি, শিক্ষার পক্ষে, তবে শিক্ষাটা দিতে হবে নারীদের মহরম ব্যক্তি দ্বারা, অন্য কোনো পর পুরুষ দিলে হবে না। মায়েদের গলার আওয়াজ শোনানো পর পুরুষের জন্য হারাম, সর্বক্ষেত্রে হারাম। মায়েদের সৌন্দর্য প্রকাশ করা হারাম। মায়েদের শুধু মনে করেন চোখ বের করে রাখবো আর এর নাম পর্দা, তাও হারাম। পুরো মুখের উপর দিয়ে পর্দা দিতে হবে। হুজুর ওয়াজ করবে আর সামনে এরকম করে বসে বসে দেখবে, তার মানে একটা নারীর চোখ অপর দিকে যাবে, পুরুষদের দেখবে, সেটাও হারাম। তুমি কিসে জায়েজ করবে গো? কোনোতেও তো জায়েজ নেই, সবেতে হারাম। তবু কাঁধ দিয়ে কেউ যদি ঠেলে, দাদা হুজুরের ভাষায় হলো সে কি আপনারাই বলেছেন। আমার এটাই কথা, হুজুর আসছে বলে আমি কথা ছাড়ছি, মনে রেখে দিন কখনো এটাকে জায়েজ করা যাবে না। আজ যদি আমি কথা বলে রাখছি, যদি জায়েজ করা যায়, বাংলার শুধু একটা আলেম নেই, আমার জ্ঞান নেই, বাংলার অসংখ্য আলেম জ্ঞানী মানুষ আছে, তাহলে একদিন বসাবসি হয়ে যাক না, একদিন ডেট হয়ে যাক, একদিন ডেট ঘোষণা করে দেওয়া হোক ইনশাআল্লাহ। তুমি এরকম একটা পাপের কাজ শুরু করছো যখন, তাহলে একটা ডেট ঘোষণা করে দাও। বাংলার সব আলেমরা, আমি হয়তো জ্ঞানী নয়, আমি অত প্রতিশ্রুতি পারি না, যখন আরো জ্ঞানী আলেমদের নিয়ে এক জায়গায় বসা হোক, কিভাবে জায়েজ হয় দেখা যাক। কথাটা ভুল বলছি? বসা হোক না। আর যেদিন বসা হয়ে যদি জায়েজ হয়, তাহলে সেই দিন আমার কথাটা উইথড্র করে নেবো, বলবো তখন আমার ভুল হয়েছে। তার আগ মুহূর্ত পর্যন্ত আমার কথাটা থাকলো। দাদা হুজুর ওসিয়াতের শেষ অংশটা যা লিখেছে ওটাই। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আসলে জোরে বলেন নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ জামান, আওলাদে মুসাদ্দিদুজ জামান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর। সকলে বসে পড়ে, সকলে বসে পড়ে। হ্যাঁ আনছে হুজুর, আনছে। চেয়ারটা কই নিয়ে আসেন। জি, সকলে সামনে এসে বসতে কি আপনাদের ভয় পাচ্ছে নাকি? একটু সামনে চলে আসেন, একটু আগে আসেন। আবার বসে একটু একদিনের জন্য একটু কথা নেন, সব দিন না নেন, অন্তত একদিনের জন্য একটু আগে আসেন। ভাইজান একটু আসবেন, ওই পিছনে আপনাদের যত সাল আছে চিন্তা করতে, এই সামনে ফাঁকাটায় চলে আসেন। আসসালামু আলাইকুম।